নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করবো দারুণ একটা রেসিপি, যেটা কিন্তু গরম ভাতে একদম জমে যাবে। আর অন্য কোনো পদ আপনাদের প্রয়োজন হবে না, জাস্ট এক পদ দিয়ে কিন্তু আপনাদের খাওয়া হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো তার জন্য এখানে সবার প্রথমে আমি পটল নিয়ে নিয়েছি। পটলের যদি পাকা হয় তাহলেও কোনো অসুবিধা নেই, জাস্ট একটুখানি ওপরটা চিড়ে নিয়েছি। আর আমি ওপরটা একটু চেটে নিয়েছি আর টুকরো টুকরো করে নিয়েছি। তারপরে তেল দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে দিলাম ভালো জিরা আর একটু রসুন ফোড়নে। তারপরে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ, একটু বড় বড় করেই কেটেছি। আর এই রান্না খেতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তারপর এখানে দিয়ে দিলাম পটলটাকে। আমি কিন্তু পটলটাকে মিক্সিতে বেটে নিয়েছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এবার পটলটাকে কিন্তু ভাজা ভাজা করে নেব, মানে পটলটা দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি নেড়ে চেড়ে নেব। তারপর স্বাদ মতো নুন, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ করেই দিয়েছি। তো দিয়ে কিন্তু খুব ভালো মতন করে এবার 2 থেকে 3 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। এবার এদিকে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। নুন আর হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু চিংড়ি মাছটাকে ভেজে নেব অন্য একটা কড়াতে আমি। এবার এদিকে কিন্তু এটাও হয়ে গেছে। স্বাদ মতন একটুখানি চিনি দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা ব্যালেন্স হয়। আমি কিন্তু এখানে 2-3টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালো মতন করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের পটলের এই রেসিপিটা।